রামেশ্বরম মন্দির, যা বিষ্ণুতীর্থ হিসাবে প্রধান 4 বিষ্ণুধামের অন্যতম এবং একই সাথে 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে 12 জ্যোতির্লিঙ্গ এবং 4 বিষ্ণুধাম একসাথে আছে। সাগর তীরে অবস্থিত 15 একরেরও বেশি বিস্তীর্ণ জায়গা নিয়ে বিশাল এই মন্দির চত্বর। 4000-এরও বেশি পিলার দিয়ে তৈরি বিশ্ববিখ্যাত পৃথিবীর সবথেকে বড় করিডোর বা বারান্দা এই মন্দিরেই আছে। আর এখানেই দুরকম শিবের অবস্থান একসাথে, কৈলাস থেকে হনুমানজির আনা বিশ্বলিঙ্গম এবং মাতা সীতার হাতে তৈরি হওয়া রামলিঙ্গম। রামসেতু নির্মাণের ভাসমান পাথরও দেখা যাবে এই রামেশ্বরমে এলে। আরও অনেক অলৌকিক রহস্যে মোড়া এই রামেশ্বরম মন্দির সম্বন্ধে জানতে হলে উইদাউট স্কিপ ভিডিওটাকে এন্ড পর্যন্ত ভালো করে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি সৌম্য, সবাইকে ওয়েলকাম আমার এই নতুন ভিডিও রামেশ্বরম নিয়ে। রামেশ্বরম হচ্ছে তামিলনাড়ুর একটা অংশের ছোট্ট একটা দ্বীপ। আর এই মন্দির খুবই বিখ্যাত কারণ বিষ্ণুতীর্থ হিসাবে প্রধান 4 বিষ্ণুধামের অন্যতম রামেশ্বরম মন্দির এবং অপরদিকে রামেশ্বরম 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম শিব মন্দির। একমাত্র ভারতবর্ষে এই মন্দিরই আছে যেখানে 4 বিষ্ণুধাম এবং অন্যতম 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ একসাথে অবস্থান করে। এখানে রামচন্দ্র শিবকে পুজো করেছিলেন, তাই এটি 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং রামচন্দ্র বিষ্ণুর অবতার, তাই এটি বিষ্ণুতীর্থ 4 ধামের অন্যতম। আর রামেশ্বরম নাম হয়েছে রামের ঈশ্বর, তার থেকে এসছে রামেশ্বরম। এই মন্দিরে ভোগ বা পুজো সেরমভাবে হয় না, মেনলি হয় দর্শন। ভিআইপি স্পেশাল দর্শন যেটা খুব কাছ থেকে হয়, যার টিকিট 200 টাকা, স্পেশাল দর্শন 100 টাকার টিকিট, ফাস্ট দর্শন 50 টাকার টিকিট এবং ফ্রি দর্শন লাইন দিয়ে করতে হয়। ভোর 4:30 থেকে 6টা পর্যন্ত স্ফটিক দর্শন হয় বিশাল লাইন দিয়ে। 6টা থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ, আবার 3টে থেকে রাত 8টা পর্যন্ত দর্শনের জন্য মন্দির খোলা থাকে। এই যে মন্দিরের করিডোর বা বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম বা লংগেস্ট করিডোর বা বারান্দা, যেটা 4000-এরও বেশি পিলার দিয়ে তৈরি। মোট দৈর্ঘ্য প্রায় 3800 ফুট। চারকোণ এই করিডোরের এক এক দিকে 1212টা করে পিলার আছে এবং প্রতিটি পিলারই পাথর দিয়ে তৈরি, যার উচ্চতা 22 ফুট। এবং সবথেকে আশ্চর্যের বিষয় যে সেই সময়কার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এত নিখুঁতভাবে এগুলোকে বানিয়েছিল যে সব পিলারগুলো গিয়ে নিয়ে একটা বিন্দুতে মেলে। দূর থেকে দেখতে গেলে মনে হয় একটা বিন্দুতে গিয়ে নিয়ে সব পিলারগুলো মিলেছে এবং পিলারগুলিতে রয়েছে অদ্ভুত ভাস্কর্যের এক নিদর্শন। এই রামেশ্বরম মন্দির হলো রাজকীয় স্থাপত্য শৈলী এবং প্রচুর আধ্যাত্মিক শক্তির সংমিশ্রণ। এটি ভারতের কয়েকটি মন্দিরের মধ্যে একটি, যা বিশ্ববিখ্যাত দ্রাবিড় স্থাপত্য শৈলীকে চিত্রিত করে। 120 ফুটের গোপুরম রামেশ্বরম দ্বীপের স্কাইলাইনকে শোভিত করে এবং এই সোনার যে ছাউনি এবং এই সোনার স্তম্ভ বিশেষ নিদর্শন প্রদর্শন করে। এটা বিশ্বাস করা হয় যে মহাদেবের এই পবিত্র আবাস পরিদর্শন ছাড়া কোনো তীর্থযাত্রা পূর্ণ ফল দেয় না। এখানে 2টি শিবলিঙ্গ একসাথে বিরাজমান করে, একটা ভগবান হনুমানজির আনা কৈলাস থেকে নিয়ে আসা বিশ্বলিঙ্গম, আর অপরটি হলো মাতা সীতার হাতে বালি দিয়ে তৈরি করা রামলিঙ্গম, যেটিকে ভগবান রাম স্বয়ং স্থাপন করেছিলেন। সাগরের তীরে অবস্থিত 15 একরেরও বেশি জমি বিস্তীর্ণ এলাকা নিয়ে তৈরি এই মন্দির চত্বর এবং চারিদিক থেকে বিশাল উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং চারদিকে 4টে মন্দির। আর এই বিশাল উঁচু প্রাচীরের ভেতরেই আছে পৃথিবীর সবথেকে বড় করিডোর বা বারান্দা, যা 4000-এরও বেশি পিলার দিয়ে তৈরি। এই রামেশ্বরমে আসতে হলে সমুদ্রের ওপরে পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস ব্রিজের ওপর দিয়ে আপনাদের আসতে হবে, যেটা হচ্ছে পাম্বান ব্রিজ, যার ভিডিও আমি আগে দিয়েছি, ওপরে আই বাটনে টাচ করে দেখে নিতে পারেন। এই রামেশ্বরমেই আছে ধনুষ্কোটি, যেটা ভারতবর্ষের শেষ রাস্তা যা সমুদ্রে গিয়ে মেলে এবং যেখান থেকে রামসেতু তৈরি হয়। সেই ভিডিও আমি আগে আপলোড করেছি, ওপরে আই বাটনে টাচ করে আপনারা দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এখন আপনারা যেখানটা দেখছেন সেটা হচ্ছে 22 তীর্থম। ভগবান শ্রীরাম তার বাণ মেরে 22টা কুয়ো এখানে খনন করেন। এই 22টা কুয়োর জল 22 রকম তাপমাত্রায় এবং এই 22 কুয়োর জলে কেউ যদি স্নান করে তাহলে তার সব পাপ মুছে যায়, এমনটা কথিত আছে। লাখ লাখ মানুষ এসে এই 22 কুণ্ডে স্নান করেন পাপ মোচনের জন্য এবং প্রিয়জনদের মৃত্যুর পরে অনুষ্ঠান করতে এখানে আসেন। রামেশ্বরমের বিশ্বলিঙ্গমের অভিষেক করা ধর্মীয় পবিত্রতার সর্বোচ্চ রূপ বলে গণ্য করা হয়।
প্রত্যেকটা কুয়োর সামনে এইখানে সাহায্যের জন্য মানুষ থাকেন এবং তারা কুয়োর থেকে জল তুলে তুলে তারা মাথায় ঢেলে দেন এবং 22টা কুয়োর জলের তাপমাত্রা, স্বাদ সব কিছু ভিন্ন। তো এই 22 কুয়োর জলে এইভাবে স্নান করতে গেলে সমস্ত পাপ মোচন হওয়ার কথা রয়েছে। আর হনুমানজি কৈলাস থেকে আনার পরে যে বিশ্বলিঙ্গম আনার পরে তিনি দেখেন যে মাতা সীতা তার দেরি হওয়ার জন্য একটি বালি দিয়ে লিঙ্গ তৈরি করেছে রামলিঙ্গম, সেটিকে পুজো করার জন্য ভগবান শ্রীরাম তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করছেন। তিনি তখন অনুরোধ করেন যে তার কৈলাস থেকে আনা বিশ্বলিঙ্গমকে আগে পুজো করার জন্য, এবং সেটাই হয়েছে এবং বর্তমানেও সেই একইভাবে প্রথা চলে আসছে যে আগে বিশ্বলিঙ্গমের পুজো হয়, তারপরে রামলিঙ্গমের পুজো হয়। এবার বলে দিই রামেশ্বরমের লোকাল সাইট সিন কী কী আছে। ফার্স্ট হচ্ছে রামকুণ্ড, যেখানে রাবণ বধ করার পরে এসে নিয়ে রাম পা ধুয়েছিলেন এবং স্নান করেছিলেন। এইখানে প্রচুর নাগমাতার এরকম মূর্তি, পাথরের মূর্তি দেখা যায়। আর এই মন্দিরেরই পাশে এই কুণ্ডটা আছে, এই কুণ্ডতেই রাম পা ধুয়েছিলেন বা স্নান করেছিলেন রাবণ বধ করার পর পাপ মোচন করার জন্য, সেই জন্য এটা রামকুণ্ড। নেক্সট এইটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দির, যেখানে পঞ্চমুখীর এই বজরংবলীর মূর্তি আছে, গোষ্ঠী পাথরের, কালো পাথরের, কিন্তু এর ভেতরে মন্দিরে একটা 500 বছরেরও পুরনো মূর্তি আছে, সেইটা দেখা যায় না বা সেটা ঢোকার পারমিশন নেই। সবাই এসে এই মূর্তিকেই দেখে। আর এখানেই সেই ভাসমান পাথর যেগুলো দিয়ে রাম সেতু তৈরি করা হয়েছিল, জলের মধ্যে ভাসে, সেই পাথর এখানেই রাখা আছে, যেগুলো এখনও জলে ভাসে। পরেরটা হচ্ছে লক্ষ্মণ তীর্থম। এখানেও লক্ষণ যুদ্ধ করার পরে এসে নিয়ে পা ধুয়ে স্নান করে তার পাপ মোচন করেছিলেন। এই মন্দিরটিও খুব সুন্দর, ভেতরে এইরকম সম্পূর্ণ পাথরের কাজ করে খুব সুন্দর রঙিনভাবে সাজানো। তারপর হচ্ছে আব্দুল কালাম মিউজিয়াম। আমাদের গ্রেট স্যার এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যান, সায়েন্টিস্ট, তো ওনার একটা মিউজিয়াম আছে, সেইখানে ওনার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র, বইপত্র সব কিছু রাখা আছে, কিন্তু ভেতরে এগুলো কোনোটাই ফটো তোলা অ্যালাউ নয়, যার জন্য আমি ভেতরের কোনোটাই ফটো দিতে পারলাম না। আর এখন আমরা উঠেছি রামপাদম মন্দিরের মধ্যে, যেটা একটা পাহাড়ের ওপরে। এখানে রামের পায়ের ছাপ দেওয়া আছে পাথরের মধ্যে, কিন্তু ভেতরে ফটো তোলা অ্যালাউ না। এখান থেকেই ভগবান শ্রীরাম ঠিক করেছিলেন যে তিনি ধনুষ্কোটিতে যাবেন এবং ওই ধনুষ্কোটির ওইখান থেকে তিনি সেতু বন্ধন করবেন। তো এইখান থেকে সম্পূর্ণ রামেশ্বরমটা মোটামুটি দেখা যায় এবং বোঝা যায় যে এটা সম্পূর্ণ একটা আইসল্যান্ড, চারিদিক থেকে সমুদ্র, মাঝখানে যে দ্বীপ সেটা এখানে উঠলে বোঝা যায়। তো খুব হাওয়া দিচ্ছে, জায়গাটা দারুণ, এই ঘন জঙ্গল, বালি, তার মধ্যে ময়ূরও থাকে, তো জায়গাটা খুবই সুন্দর। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ঘুরতে গেলে হেল্প হবে, বিভিন্ন রকম ইনফরমেশান পাবেন। সারা ভারতবর্ষের বহু ভিডিও আমি আগে আপলোড করেছি, ইন ফিউচারও করব। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।